ভাগ মহব্বত সমস্ত পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষের মধ্যে বন্টন করেছেন। ওই এক ভাগ মহব্বতের প্রথম অংশ যেটা, ওইটা হলো আল্লাহ পাকের কোরআনুল করিম। আল্লাহ বলেন আমি আর রহমান, আমি দয়ালু। কি জন্য দয়ালু? এই জন্য দয়ালু আমি তোমাদেরকে কোরআনুল করিম দান করেছি। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. محمد حامد حمد خدا بس، خدا مدعا فرین مصطفیٰ بس. محمد از تمی خواهم خدا را، خدایا از تو حب مصطفیٰ را. اللهم صل علی، আওয়াজ করে বলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله 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 إلا الله محمد رسول الله. দক্ষিণ শস্যদী মোল্লাপাড়া জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, ফরদার আঢালের সম্মানিতা মা ও বোনরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের 114টা সূরা অন্যতম একটা সূরা সূরাতু আর-রাহমান
এই সূরার 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতকে রেখে সামনে রেখে আমি সংক্ষেপে এর ব্যাখ্যা এর বিশ্লেষণ করব। আল্লাহ তাআলা আমলের নিয়তে শোনার, বসার, বলার তৌফিক এনায়েত করুন। আওয়াজ করি বলি আমিন। কোরআন শরীফে 114টা সূরা আছে। কয়টা সূরা? একটু আওয়াজ করিয়ে 114। প্রত্যেকটা সূরার আগের সূরার পরের সূরার একটা সম্পর্ক থাকে। আমি যে সূরাটা পড়ছি এটার নাম হলো আর রহমান। এর আগের সূরার নাম হলো সূরা কলম। কি নাম? সূরা কলম। সূরা কলমের মধ্যে আল্লাহ তাআলা আযাব ও গজবের কথা বলেছে, শাস্তির কথা বলেছে। আর সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তার ভালোবাসা, তার মায়া, তার মহব্বত এই ব্যাপারে আলোচনা করেছে। আগের সূরার মধ্যে আযাবের কথা আর পরের সূরার মধ্যে শাস্তির কথা। তো দুইটা সূরার সম্পর্ক রব ঠিক রইল না। অথচ প্রত্যেকটা সূরার আগের সূরা আর পরের সূরার কি থাকে সম্পর্ক রব ঠিক থাকে। মুফাসসিরিন কিরাম এর ব্যাখ্যায় লিখেছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রিজা। ভয় এবং আশা এই দুটো জিনিসের নাম কি? ঈমান। ভয় এবং আশা এই দুইটা জিনিসের নাম কি? ঈমান। আগে সূরার মধ্যে আযাবের কথা কইছে আর পরের সূরার মধ্যে আল্লাহর রহমতের কথা কইয়া বান্দাকে বুঝাতে চাচ্ছে, বান্দা আমার আযাবের কথা শুইনা তোমাদের কলিজা খানখান হয়ে গেছে। বান্দা আমার আযাবের কথা শুইনা তোমাদের মাথা থেকে পা পর্যন্ত তোমরা টেনশন হয়ে গেছে। সুতরাং আমি সূরা আর রহমান নাজিল করে তোমাদেরকে বুঝাইয়া দিলাম, আমি আল্লাহ যেরকম তোমাদেরকে শাস্তি প্রদান করব, অমনিভাবে আমি আল্লাহ রহমান, আমি রহমান সিফত দিয়া তোমাদেরকে কিয়ামতের মাঠে মাফ করে দেব। সুবহানাল্লাহ। নাম্বার 2, এই সূরার বৈশিষ্ট্য হলো আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। পুরুষের সৌন্দর্য ধারী, পুরুষের সৌন্দর্য, নারীর সৌন্দর্য চুল, নারীর সৌন্দর্য চুল। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, কোন সুন্নত তার সাথে কবরে যেতে পারে না। নারীর একটা সুন্নত যায় আর পুরুষের একটা সুন্নত তার সাথে কবরে যায়।
নারীর সুন্নতটা হইল কি চুল, আর পুরুষের সুন্নত হইল কি দাড়ি। মুসা আলাইহিস সালামের আমলে ফেরাউন যখন মুসার বাহিনীকে দৌড়াচ্ছে, মুসা আলাইহিস সালামের 16 লক্ষ সৈন্য সবাই গভীর রাত্রে নীল দরিয়া পার হওয়ার জন্য কি করছে? চেষ্টা করছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সব সৈন্যগুলাকে পার করে দিয়েছে। আর সুবহানাল্লাহ করলাম। আর ফেরাউনের লস্কর দলবল সবগুলাকে সমুদ্রের মধ্যে নিমজ্জিত করে ধ্বংস করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। কিন্তু একজন কিপ্তি বংশের লোক তার আল্লাহ নদীর মধ্যে বাঁচিয়ে দিয়েছে। মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহ সবগুলাকে আপনি নিমজ্জিত করে ধ্বংস করে দিয়েছেন, একটা কিভাবে বাইসা গেল? কারণ আল্লাহ তাআলা বললেন, মুসা, যে লোকটাকে সমুদ্রের মধ্যে বাঁচাইয়া দিছি, আজরাল গেছে তাকে কণ্ঠনালী চেপে শেষ করে দিবে। এই লোকটা মাঝে মাঝে তোমার সুরত দইরা মুখের মধ্যে দাড়ি লাগাই, মাঝে মাঝে তোমার জুব্বা ফয়রা বাজারের মধ্যে খেলা দেখে। যখন তার কণ্ঠনালী চেপে ধরবে তখন তুমি মুসার কথা আমি আল্লাহ পাকের কুদরতি নজরে আইসা গেছে। আমি বললাম আমার বন্ধুর সাদৃশ্য রেখে যে ব্যক্তি মুখে দাড়ি লাগাইতো, যে ব্যক্তি গায়ে জুব্বা দিয়া চলতো, আজকে আজরাইল তাকে মারিস না, আমি আল্লাহ তার আমার দয়া আর মায়া দিয়ে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। নবী বলেন, লিকুল্লি শাইইন উরুশুন, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। নারীর সৌন্দর্য হলো চুল, আর পুরুষের সৌন্দর্য হলো দাড়ি। মানুষ মৃত্যুবরণ করার পরে কোন সুন্নত কবরে যাইতে পারে না। পুরুষের একটা সুন্নত সাথে সাথে কবরে চলে যায়, সেটা হলো তার দাড়ি। মহিলার একটা সুন্নত সাথে সাথে কবরে চলে যায়, সেটা হলো তার চুল। ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার পুরুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শত্রুকে ওই সমুদ্রের গভীর তলে দাঁড়িয়ে রাখার কারণে, জুব্বা রাখার কারণে যদি ক্ষমা করে দিতে পারে, তোমরা তোমাদের সৌন্দর্যকে রক্ষা করো, এই সৌন্দর্য নিয়ে যদি কবরে যাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন লোকটাকে সমুদ্রের গভীর তলে যেরকম ক্ষমা করে দিয়েছে, তোমাকে এমনি ভাবে হয়তো মাফ করে দিতে পারে। দুনিয়ার প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। অমনিভাবে কোরআনুল কারীমের সৌন্দর্য হলো সূরাত আর-রহমান। এই সূরাত আর-রহমান কেন নাজিল হল? রাসূল যে সমাজে বসবাস করতেন, এই সমাজের পূর্বের লোকগুলা করতো আগুনের পূজা, বলতো আগুনেই আমাদের খোদা। বাদশা খসরু পারভেজ। আর যারা পশ্চিমে বসবাস করত খ্রিস্টান, তারা বলতো ঈসা আমাদের খোদা। সারা পৃথিবীতে ছিল ইহুদিদের তাণ্ডব। এরা ছিল সুশিক্ষিত, উচ্চ শিক্ষিত,
তারা বলতো উজাইর আমাদের খোদা। এই বাচ্চা, খুব মক্কাতে যারা বসবাস করত, আল্লাহ রাসূলের আত্মীয়, এরা আল্লাহকেও মানত। মক্কার ভিতরে ভূত ঢুকাইয়া 360 খোদার পূজাও করত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করলেন, 360 খোদার পূজা করা যাবে না। পূজা করতে হবে কার? আল্লাহ। কিছুদিন পরে কোরআনের একটা আয়াত নাজিল হলো, আবিদুল্লাহ আবিদুর রহমান। কাফেররা প্রশ্ন করল যে নবী, আপনি বলছেন আল্লাহ ছাড়া কারো পূজা করা যাবে না, এখন দেখি আপনি রহমানের কথা বলছেন, রহমানের পূজা করছেন। রহমান কে? রহমান যে আল্লাহ পাকের গুণগত 99 নামের এক নাম, তারা এটা জানতো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের প্রশ্নের জবাবে সূরা আর রহমান নাজিল করে রহমানকে প্রতিটা আয়াত বয়ান করি করি, প্রতিটা আয়াত বয়ান করি করি, আর রহমান আল্লামাল কুরআন, আর রহমান খালাকাল ইনসান। এইভাবে রহমান হলো ইনি কোরআনুল করিম দান করেছেন। জি জি, সুবহানাল্লাহ। তাহলে যেখানে কোরআনের কথা হয় সেখানে আল্লাহর দয়া হয়, যেখানে হাদিসের কথা হয় সেখানে আল্লাহর দয়া হয়, যেখানে কোরআনের আলোচনা হয় না, যেখানে হাদিসের কথা হয় না, সেখানে আল্লাহর দয়া মায়া ভালোবাসা কিছু হয় না। আল্লাহ পাক তার ভালোবাসাকে 100 ভাগে ভাগ করেছেন। কত ভাগ? 100 ভাগে ভাগ কইরা 99 ভাগ নিজের হাতে রাখছে। 1 ভাগ মহব্বত সমস্ত পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষের মধ্যে বন্টন করেছেন। ওই 1 ভাগ মহব্বতের প্রথম অংশ যেটা, ওইটা হলো আল্লাহ পাকের কোরআনুল করিম। আল্লাহ বলেন আমি আর রহমান, আমি দয়ালু। কি জন্য দয়ালু? এই জন্য দয়ালু আমি তোমাদেরকে কোরআনুল করিম দান করেছি। তাই কোরআন আছে, আল্লাহ পাকের দয়া আছে। কোরআনের মাহফিল আছে, আল্লাহ পাকের দয়া আছে। যেখানে কোরআন নাই, কোরআনের মাহফিল নাই, সেখানে আল্লাহ পাকের মায়া আর দয়া ভালোবাসার কোনো লেশ। লাইসাল ইয়াতীমু আল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন ওই ব্যক্তি এতিম নয় যার মা নাই বাপ নাই, সে এতিম নয়। বলে এতিম কে? এতিম হইল ওই ব্যক্তি যার মধ্যে কোরআনও নাই, হাদিসও নাই, সে পৃথিবীর সবচাইতে বড় এতিম। কিভাবে? বাপ মারা গেছে, কবরস্থানে গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়া আহলাল বাইত সে পড়তে পারে। সে বাপের জানাজার নামাজ পড়াবার ক্যাপাসিটি রাখে না।
সে নামাজের মধ্যে ভুল করলে সে দাঁড়াবে না বসবে এই জ্ঞানটুকু সে রাখে না। সে কোরআন করিম পড়তেও পারে না, কোরআন শরীফের সাথে ভালোবাসাও রাখে না। হযরত আলী বলেন এই ব্যক্তির মতো বড় এতিম আসমানের নিচে জমিনের উপর কেউ হইতে পারে। নাম্বার 2, ওই ব্যক্তি সবচেয়ে বড় এতিম যার কাছে কোরআন নাই, যার কাছে হাদিস নাই। বলে এতিম কি জন্য? বলে এতিম এই জন্য সেই ব্যক্তি যেদিকে যায় এদিকে ডুস মারে, শুধু গোশ খায়। সেই ব্যক্তি কোরআনের ইলম না থাকার কারণে ঘুষ খায়, সুদ খায়, দুর্নীতি করে করে হাজার টাকার চাকরি করে, কোটি টাকার বাড়ি গড়ে। কোরআনের ইলম না থাকার কারণে ঘুষও খায়, সুদও খায়, দুর্নীতিও করে। এই লোকটি যখন কবরে চলে যাবে, হাজার হাজার বছর কবর তার জন্য আযাবের দুর্গ হয়ে যাবে। এই লোকটি যখন ময়দানে মহাশরে উপস্থিত হবে, দুর্নীতির দায়ে, ঘুষের দায়ে আর ঘুষ সুদের দায়ে কিয়ামতের কঠিন দিনে হাজার হাজার বছর আগুনে জ্বলতে থাকবে। ওই ব্যক্তি সবচেয়ে বড় এতিম যার মধ্যে কোরআন নাই, যার মধ্যে হাদিস নাই, যার মধ্যে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই। সে পৃথিবীর সবচেয়ে বড় এতিম। লাইসাল জামালু বিআসওয়াবিন আল্লাযী তুযায়্যিনুহা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। কাপড় চোপড় পরলে মানুষের গায়ে যে একটা সৌন্দর্য দেখা দেয়, কবি বলেন এটা আসলে সৌন্দর্য নয়, বলে আসল প্রকৃত সৌন্দর্য হলো কোরআন এবং হাদিসের সৌন্দর্য। সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ দিলে আপনাদের আরো ভালো বুঝে আসবে। আমাদের সকলের মাথায় টুপি আছে না? কথা কয় না, টুপি আছে না? আচ্ছা, টুপিটা সবাই 1 মিনিটের জন্য নামায় ফেলেন। আচ্ছা, এখন কেমন লাগে? খারাপ লাগে না? আনিজি আনিজি লাগে না? লাগে। আচ্ছা, এবার টুপিটা আলহামদুলিল্লাহ, এখন কেমন লাগে? অনেক ভালো লাগে। আচ্ছা, এখানে সুন্নত কয়টা? কথা কয় না, কয়টা? কয়টা সুন্নত? একটা মাত্র সুন্নত। নবীজি আলাইহিস সালামের 12 লক্ষ হাদিস সংরক্ষিত আছে আল্লাহ তাআলার কোরআনের মধ্যে। 114টা সূরা সংরক্ষিত আছে। যদি একটা সুন্নত মাথা দেওয়ার কারণে আমাদেরকে এত সুন্দর লাগে, 12 লক্ষ হাদিস যদি আমাদের শরীরে প্রয়োগ করি, আমাদের সৌন্দর্যের কোনো শেষ থাকবে? আল্লাহ বলেন সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে রঞ্জিত হও, আল্লাহর সুন্দরের রঞ্জিত হও। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর সৌন্দর্যের চাইতে আর কার সৌন্দর্য হতে পারে? ওয়া নাহনু লাহু আবিদুন। লাইসাল ইয়াতীমু আল্লাযী কাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। ওই ব্যক্তি এতিম নয় যার মা নাই, বাপ নাই। এতিম হলো ওই ব্যক্তি যার কাছে কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই। গত 5 বছর আগে ঢাকাতে এক মৌলবী, তার 3 হুর, একটা প্রকৌশলী, একটা ডাক্তার, একটা বড় ইঞ্জিনিয়ার। এই লোকটার বাপ মারা গেছে ঢাকা উত্তরা হাসপাতালে। লোকটা কিন্তু কি, আরে কথা কন না, মৌলবী। 3 ছেলে, উচ্চ শিক্ষিত, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন বড় ব্যবসায়ী। বাপ মারা গেছে হাসপাতালে, উত্তরা, ঢাকা উত্তরা হাসপাতালে।
একবার মাইল কথা বলি মাইল বাপের কাছে ছেলেদের কাছে ফোন দিছে হ্যালো আপনি কি অমুক ইঞ্জিনিয়ার কাহা অমুক ইঞ্জিনিয়ার আপনার আব্বা মারা গেছে কে মারা গেছে বাপ মারা গেছে উনি টেলিফোন ফাইয়া কয় দিয়ে আমার আব্বাকে আমার আব্বার লাশটাকে ওই আঞ্জুমানকে দিয়া দিয়া যারা বেওয়ারিস লাশ দফন করে এই সংস্থাটার নাম কি আঞ্জুমান ছেলে বলতেছে আমি মিটিং এ আছি বাপের লাশটা দফন করার আমার কি নাই সময় তুমি বড় ইঞ্জিনিয়ার হয়েছ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিটিং এ আসো তোমার বাপ মারা গেছে আর তুমি বলছো বাপের জানাজা পড়া আমার সময় নাই বাপ আঞ্জুমানকে দিয়া দিয়া লাশ আঞ্জুমানকে দিয়া দিয়া তাহলে ওই ইঞ্জিনিয়ার ওই প্রকৌশলী বা ও ডাক্তার যিনি বাপের জানাজা পড়ার সময় নাই ওই লোকটির মতো এতিম অসহায় আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমি মনে করি আর কেউ এই জন্য আল্লাহ বলেন আর রহমান আমি দয়ালু কেন দয়ালু আল্লামাল কুরআন আমি তোমাদেরকে কোরআন দান করেছি খালাকাল ইনসান কোরআন দান করে তোমাদেরকে আমি মানুষের মতো মানুষ করেছি যার কাছে কোরআন নাই সে ডাক্তারই হইতে পারে সে ইঞ্জিনিয়ার হইতে পারে সে উকিল হইতে পারে সে চাঁদের দেশে বসবাস করতে পারে সাগরের সমুদ্রে শ্বাস মেরে নিয়ে বসে থাকতে পারে কিন্তু আসমানের নিচে জমিনের উপরে তাকে আমরা মানুষ বলি না রহমান কাকে বলে রহিম কাকে বলে রহমান এমন একটি গুণ যেটা আল্লাহর মধ্যে পাওয়া যায় পৃথিবীর কোন মানুষের মধ্যে পাওয়া যায় না রহিম এমন একটি গুণ যেটা আল্লাহর মধ্যেও পাওয়া যায় বান্দার মধ্যেও পাওয়া যায় এইজন্য কোন মানুষের নাম যদি আব্দুর রহমান হয় তাকে রহমান ডাকা জায়েজ নাই যেহেতু রহমান এমন একটা গুণ যেটা আল্লাহর মধ্যে পাওয়া যায় বান্দার মধ্যে পাওয়া যায় না আল্লাহর দরবারে মানুষের আমল কবুল হওয়ার জন্য দুটো জিনিস দরকার একটা হলো বেদাত মুক্ত আমল আরেকটা হলো শিরিক মুক্ত ঈমান যতক্ষণ মানুষের শিরিক মুক্ত ঈমান থাকবে না আর বেদাত মুক্ত আমল করতে পারবে না এই দুটো জিনিস ব্যতীত ওই লোক জান্নাতের প্যাসেঞ্জার হইতে পারবে না রহমান এমন একটি নাম যেটা আল্লাহর মধ্যে পাওয়া যায় বান্দার মধ্যে পাওয়া যায় না এজন্য কোন লোকের নাম যদি আব্দুর রহমান হয় তাকে আব্দুর রহমান ডাকতে হবে রহমান ডাকা কি নাই জায়েজ এখন রহমান কি রহমান আল্লাহ তাআলার 99 বিশেষ গুণবাচক নামের অন্যতম একটা নাম যেই নামের গুণ শুধু মালিকের মধ্যে পাওয়া যায় বান্দার মধ্যে পাওয়া যায় না রহমান কাকে বলে রহমান বলে যিনি বান্দা বানাইবার আগে আমাদেরকে ভালোবেসে বান্দা হিসাবে ফেরেশতাদের সামনে উপস্থাপন করি ফেরেশতাদেরকে বলেছিলেন আমি দয়া করে আমার বান্দা বানাইতে চাই সুবহানাল্লাহ তাহলে বান্দা বানাইবার আগেও বান্দাকে ভালোবাসছেন কে আল্লাহ বান্দা বানাইবার পরে বান্দা আল্লাহর পক্ষে বলো বান্দা আল্লাহর বিপক্ষে বলো সর্ব অবস্থায় আমাদের রিজিক দেয় কে
তাহলে বন্দা বানাইবার আগেও ভালোবেসেছেন, বন্দা বানাইবার পরেও ভালোবেসেছেন। এবং কি কিয়ামতের কঠিন দিনে যেই দিন মা বলবে আমি বিবাহ বসি নাই, বাপ বলবে আমি বিবাহ করি নাই, ওই দিন যেই ব্যক্তি বন্দাকে নিঃশ্বাসে মাফ করে দিবেন উনার নাম হলো কি আর কিয়ামতের কঠিন দিনে চারজন লোককে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ঘোষণা করা হবে, দুই লোকের ওজন মাপা হবে, নেকি আর বদি। ওজন মাপার পরে দুইজনে জাহান্নাম, একজন দৌড় দিয়ে জাহান্নামের দিকে যাবে, আরেকজন এক কদম সামনে আগাবে, এক কদম পিছনের দিকে তাকাবে। আল্লাহ দুইজনকে ডাকাবেন, বলবেন জাহান্নাম কি এত স্বাদের জিনিস? বলবেন না। জাহান্নামের দিকে কেন দৌড়াচ্ছ? লোকটি বলবে আল্লাহ, দুনিয়াতে থাকাকালীন শুধু আপনার উপর ঈমান এনেছিলাম, ভালো কোনো কাজ করতে পারি নাই, এখন জাহান্নামের অর্ডার হয়েছে, জাহান্নামের দিকে দৌড়াচ্ছি, যাইতে যদি দেরি হয় 1000 বছরের শাস্তি আরো বৃদ্ধি হয়ে যাবে, এই জন্য আপনার ভয়ে জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। দ্বিতীয় লোককে জিজ্ঞাসা করবে তুমি কেন জাহান্নামের দিকে দৌড়াচ্ছ? উনি বল তুমি কেন এক কদম সামনে আগাচ্ছ আরেক কদম পিছনে তাকাচ্ছ? উনি বলবে মাওলা, আপনার একটা কিতাব আছে যার নাম আল কোরআনুল, জোরে কয় না, আর একটু জোরে কন, আল কোরআনুল কারীম। ওই কিতাবে 114টা সূরা আছে, প্রতি সূরার সামনে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি নাকি দয়ালু। কঠিন মুসিবতের দিন, যেদিন মা বলে বিবাহ বসি নাই, বাপ বলে বিবাহ করি নাই, এই দিন যদি আপনি দয়া আর মায়া না দেখান, রহমান নামটা কি জন্য রাখছেন? এই জন্য এক কদম সামনের দিকে দেই, আরেক কদম পিছনের দিকে তাকাইয়া আপনার রহমান নামের দিকে তাকাই। আল্লাহ বলবে আরে যখন কিয়ামতের কঠিন দিনে দুইজন এইভাবে জবাব দিয়েছো, আমি আল্লাহ দুইজনকে মুক্ত করে দিলাম। ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, ও জাহান্নামের ফেরেশতারা এই দুইজন বান্দাকে জান্নাতের সার্টিফিকেট দিয়া জান্নাতে পাঠাইয়া দাও। আর দুইজন, কয়জন? দুইজন। একজন সারা জিন্দেগিতে নেকি কামাইছে মাত্র একটা, আরেকজন সারা জিন্দেগি শুধু নেকিকে নেকি, গুনাহ আছে একটা। দুইজনে আসা, যার জিন্দেগিতে সব নেকি, একটি মাত্র গুনাহ, উনি মালিকের কাছে দরখাস্ত করবে, রাব্বে করিম আমাকে একটা অনুমতি দেন না, একটা নেকি হইলে তো আমার সমান সমান হয়ে যায়, আমি হাসর মাঠ ঘুইরা দেখি। আল্লাহ বলবে আরে আজকে তো মায় বলে বিবাহ বসি নাই, বাপ বলে বিবাহ করি নাই, তুমি নেকি কোত্থেকে পাইবা? এরপরে আল্লাহর কাছে অনুনয় বিনয় করবে, আল্লাহ একটু অর্ডার দিন, একটু অনুমতি দিন, আমি গিয়া দেখি। আল্লাহ তাআলা বলবে যাও, আমি অনুমতি দিলাম, তুমি হাসর মাঠ ঘুরে দেখো। সারা হাসর মাঠ ঘুরে ফিরে দেখবে কেউ তার সাথে পরিচয় দেয় না। এক পর্যায়ে হাসর মাঠে ঘুরতে ঘুরতে দেখবে একটা লোক হাসর মাঠে বসে আছে ছোট হয়ে। তাকে জিজ্ঞাসা করবে ভাই আপনার কি নাম? আপনি কেন ছোট হয়ে বসে আছেন? বলবে আপনার কি নাম? বলবে আমার নাম অমুক। কেন আপনি আমার কাছে আসছেন? লোকটি বলবে আমার সারা জিন্দেগিতে শুধু নেকি নেকি, একটি মাত্র গুনাহ, এই গুনার কারণে আমি জাহান্নামের আসামি। এই জন্য একটি নেকি কারো থেকে পাই কিনা আমি নেকি তালাশ করছি, আমি নেকি তালাশ করছি, আমি নেকি তালাশ করছি। আরেকটা লোক
যিনি বসে আছেন তাকে জিজ্ঞাসা করবেন আপনি কেন ছোট হয়ে বসে আছেন? এই লোকটি বলবে আমার সারা জিন্দেগিতে শুধু গুনাহে গুনাহ, নেকি মাত্র কয়টা? একটা। এই লোকটি বলবে একটা নেকি দিয়ে দাও, কোন অবস্থায় আমি জান্নাতের মেহমান হইতে পারবো না। ঠিক আছে, আপনাকে একটা নেকি আমি দিয়া দিলাম। সুবহানাল্লাহ করলাম। এখন একজনের 100, আরেকজন হলো কি 0। আল্লাহ ঘোষণা করবেন ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, আমি দুইজনকেই মাফ করে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। রহমান উনাকে বলে যিনি বান্দা বানাবার আগে মায়া করেছেন, রহমান বলে যিনি বান্দা বানানোর পর আদর করছেন। রহমান ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি কিয়ামতের কঠিন দিনে যেদিন ক্ষমা আর মাফের ফয়সালা উঠে না, যিনি বান্দাকে মাফ করে দেবেন তিনার নাম হলো আর রহমান। আল্লাহ বলেন আমার নাম আর রহমান। কেন আর রহমান? এই জন্য আর রহমান আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআনুল করিম দান করেছি। সুবহানাল্লাহ। বলো হুজুর কোরআন দিছি কি হইছে? কোরআন দিয়ে মানুষ হানি হড়ায় না, কোরআন দিছি কি হইছে? এটা বেশি কিছু। হায় হায়। আল্লাহ বলেন পৃথিবীতে এমন শিক্ষা নাই যেটা ছেলে পড়লে আব্বা আমার আমলনামা জমা হয়, কিন্তু কোরআনুল করিম এমন এক শিক্ষা, ছেলে যদি পড়ে আলিফ লাম মিম, সাথে সাথে আব্বার আমলনামায় 30টা নেকি জমা হয়ে যাবে। যদি ওযুর সাথে পড়ে 75টা নেকি, নামাজের মধ্যে বসি পড়লে 150 নেকি, নামাজের মধ্যে দাঁড়াই পড়লে আব্বার আমলনামার মধ্যে আম্মার আমলনামার মধ্যে সাথে সাথে 150 নেকি জমা হয়ে যাবে। কোরআন কি জিনিস? কোরআন এমন একটা জিনিস, ছেলে যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বলেন ওই ছেলের মুখের তেলাওয়াতের বরকতে আমি আল্লাহ অনেক বাপের কবরের আযাবকে maaf করে দেব। তাফসীরে কবিরের মধ্যে একটা ঘটনা, আমি বান্দাকে কি করে দিই? maaf করে দিই। সুতরাং ওই কোরআনের সাথে আমরা সবাই সম্পর্ক করতে রাজি আছি। সর্বশেষ একটা ঘটনা বলি, আমার কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ দয়ালু, কোরআন দিয়েছে, কোরআন দিয়া আমাদেরকে তো মানুষের মতো মানুষ বানিয়েছে। আল্লাহ রাসূলের দরবারে 2 ইহুদি আসছে, একটা স্বামী আর একটা স্ত্রী। কে? কথা কনা, স্বামী স্ত্রী। আয়েশা কয় হুজুর আমরা মুসলমান হতে চাই, তবে শর্ত আছে 3টা। কয়টা? 1 নাম্বার, আমরা চুরি করি বন্ধ করতে চাইতাম না। 2 নম্বর, জিনা করি, এটা বন্ধ করতে চাইতাম না। 3 নম্বর, হুজুর নামাজ পড়তে চাইতাম না। শর্ত কয়টা? নবী কয় মুসলমান হওয়া যাবে, কোনো সমস্যা নাই। টেনশনে পড়ে গেছে, এটা কি ধর্ম? যে ধর্মের মধ্যে চুরি করা যায়, যে ধর্মের মধ্যে জিনা করা যায়, যে ধর্মের মধ্যে বেশ্যাগিরি করা যায়, এটা কি ধর্ম? টেনশনে পড়ে গেছে। হুজুরের হাতে হাত ধইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূল কয় একটা কাজ করতে পারবা না। কয়টা? সেটি হলো মিথ্যা কথা বলতে পারবা। আচ্ছা বলেন তো, সব লোকের সামনে সব লোক কি মিথ্যা কথা কইতে পারে? মিথ্যা কথা কইতে পারে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী ঈমান এনেছো ভালো কথা, 3টা কাজ করো, তবে মিথ্যা কথা বলতে পারবা না। চুরি করা সব ধর্মে নিষেধ, ঘৃণিত কাজ। জিনা করা সব ধর্মে নিষেধ, ঘৃণিত কাজ। তারপরে ফতিদাবৃত্তি সব কাজে কি? ঘৃণিত কাজ। মুসলমান হওয়ার পরে রাত্রে স্বামী গেছে স্বামীর কাজে চুরি, বিবি গেছে ফতিতার কাজে। এখন গভীর রাত্রে দুইজন ফিরে আসছে,
জামি বড় জিগে কি অবস্থা, আজকে একবারে এমটি পকেট। জামাইরে তোমার কি অবস্থা, আমার এমটি পকেট। তো কারণ কি? কারণ হলো আমি যখন অন্যায় কাজ করতে যাব, রাসূল যদি সকালে জিজ্ঞাসা করে আমি এই কাজ করছি কেমনে কম, জামাইয়ে কয় আমি যখন চুরি করতাম গেছি, সকালে নবীর সাথে আমার সাক্ষাৎ হবে, জিজ্ঞায় আমি চুরি করছি কেমনে কম। ফজরের টাইম হয়ে গেছে, ফজরের সময় যখন হয়ে গেছে আজান হচ্ছে, আজান যখন পড়ছে তখন বিবি জামাইয়ের জায়গায় উঠো না। নবীর একটা সুন্নত আছে, ফজরের নামাজ পড়া পূব দিকে ফিরতেন, উম্মতের খবর নিতেন। যে মুসল্লি মসজিদে আসতো না, রাসূল তার বাড়িতে গিয়া তাকে দেখতে যাইতেন। সুতরাং তারা চিন্তায় পড়ে গেছে, রাসূলুল্লাহ তো আমার বাড়িতে এসে যাবে, আমি নামাজ পড়ি না, এই কথা কেমনে বলবো। সুবহানাল্লাহ। 9টা-10টার দিকে বউ আর জামাই দুইজনে আইসা গেছে রাসূলের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, কি মন্ত্র শিখাইলেন? কি মন্ত্র শিখাইলেন? কি ধর্মের উপর উঠাইয়া দিলেন? আপনার এক ধর্ম আর মন্ত্রের কারণে আমাদের 3টা অন্যায় কাজ অটোমেটিক ভাবে আল্লাহ বন্ধ করে দিয়েছে। এই জন্য আল্লাহ বলে আর রহমান, আমি দয়ালু, আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআন দিয়েছি, খালাকাল ইনসান, তোমাদেরকে কোরআন দিয়ে আমি মানুষের মতো মানুষ বানিয়েছি। আমরা এখানে কোরআনের মজলিসে বসছি, প্রতি বছর এখানে মাহফিল হয়, এখানে মুক্তবে ছেলে দিন। তো এই মসজিদের সাথে এই মসজিদে কোরআন তেলাওয়াত হয় প্রতি বছর। এই আমরা একটু সম্পর্ক রাখতে, আখিরাতের একটু কবর জগতে আলোকিত হইতে, একটু আল্লাহর সাথে সম্পর্ক রাখা সকলের আগে জান্নাতে যাইতে আমরা সবাই চাই না? জোরে বলি চাই না? জোরে বলি চাই না? যদি চেয়ে থাকি এই মসজিদের জন্য যদি ছোট্ট খাট্ট একটা দরখাস্ত করি, আমার আরেকটা মাহফিল আছে লালপুর, সেখানে আসার পরে বয়ান করার কথা, ওখানে সময় লেগে যাবে, কারণ আইসা গেছি। আপনাদেরকে 10 মিনিটের মধ্যে একটু কষ্ট দিব। আমি 10টা লোক চাইতেছি 2000 টাকা করি এই মসজিদে আল্লাহর ঘরের জন্য দিব। কিয়ামতের কঠিন দিনে এই ঘর আপনাকে বলবে না। সুতরাং এই 10টা লোকের প্রথম যিনি হাত উঠান তিনি বাকি রোগগুলার সওয়াব পাইবেন। আমি 2000 টাকা দিব এই মসজিদের জন্য। আল্লাহর কোন বান্দা আছেন কি নাম? রিফন, শিফন, মুবারক হোসেন শিফন। আল্লাহ ছেলেটারে কবুল করুন। জোরে বলেন না আমিন। আমার আবদার রক্ষা করেছে, তার আবদার রক্ষা করে আল্লাহ তার সকল স্বপ্ন পূরণ করে দিয়ে, বলেন না আমিন। আল্লাহ একবারে জওয়ান মানুষ ইউসুফ আলাইহিস সালামের মতো করে ছেলেটার জিন্দেগিকে আলোকিত করে দিয়ে, বলেন না আমিন। 2 নম্বর কেউ নাই, 2000 টাকা দেবে এই মসজিদের লাই। এমন কোন পাগল নাই, এই মসজিদ তো কিয়ামতের মাঠে আপনাকে বলবে না, তার মধ্যে সন্দেহ নাই। একটা বান্দা আমি 2000 টাকা দেব, এমন মানুষ নাই। হুজুর আমি 2000 টাকা দেব। 1 নম্বর ফাঁসিয়ে 2 নম্বর নাই। আর 2000 টাকা একটা ইলিশ মাছের হইছে অনত। 2000 টাকা কি বেশি টাকা নেই? আমি 2000 টাকা দেব। আরেকটা আল্লাহর বান্দা সাইয়েদ 10টা লোক চাইছি জান্নাতে ঘোষণা দুনিয়াতে থাকতে দেওয়া হয়েছে 10 জন লোক। তো এই 10 জন লোকের সাথে তাল মিলে না, আল্লাহ হয়তো এদের বরকতে আমাকেও মাফ করে দিবে, বলেন না আমি। আরেকটা লোক 2000 টাকা আমি দেব ইনশাআল্লাহ। আমি কোন কালেকশনের বয়ান করি না, বয়ান করছি কোরআনের উপরে। কোরআন যে কেন মানুষ বানায় এটার উপর বয়ান করছি। আরেকটা লোক সাইয়েদ কি নাম? মাশাআল্লাহ, আমার মামতো ভাই। আল্লাহ হে, তোমার নাম কি না? মহিউদ্দিন। আল্লাহ আমার আবদার রক্ষা করেছে, তার আবদার রক্ষা করলে আল্লাহ তাকে কবুল করে নিও, আল্লাহ তাকে মাফ করে দিও। কিয়ামতের কঠিন দিনে যে যুবকরা জওয়ানকালে ইবাদত করে আরশের নিচে জায়গা দিবেন আল্লাহ, আপনার ওয়াদা। উনাকে কিয়ামতের কঠিন দিনে যেদিন কোনো ছাদ থাকবে না, যেদিন কোনোদিন ছায়া থাকবে না, আল্লাহ ছায়ার ব্যবস্থা করে দিয়ে, বলেন আমিন। আল্লাহ কোটি কোটি হালাল টাকার মালিক বানাই দিয়ে, বলেন না আমিন। সানাউল্লাহ সুমন নগদ দিয়েছে 2000 টাকা নগদ, যিনি প্রথম লাগাইছে। আলহামদুলিল্লাহ। আরেক সানাউল্লাহ সুমন, আয় আল্লাহ আমার কথা শুনে ওনার 2-3000 টাকার ওয়াদা করেছে, 2000 টাকা প্রিপেড নগদ আদায় করে দিয়েছে। আল্লাহ যিনি আমার আবদার রক্ষা করেছে, তার আবদার রক্ষা করে তাকে মাফ করে দিয়ে, বলেন আমিন।
আল্লাহ কিয়ামতের কঠিন দিনে তার যত ইচ্ছা, তার যত আকাঙ্ক্ষা আল্লাহ দুনিয়াতে আপনার পূরণ করে দিয়ে, বলেন না আমিন। কিয়ামতের কঠিন দিনে যেই দিন আল্লাহ তার কোনো মুরব্বি থাকবে না, রাসূলকে মুরব্বি বানাইয়া এই মসজিদের আদনা মুসল্লি বানাইয়া ক্ষমা করে দিন, বলেন আমিন। 4 নম্বর কি? 4 নম্বর যে আমি 2000 টাকা দেব, বেশি তো চাই না, ছোট্ট একটা দরখাস্ত। আমি গত সপ্তাহ এই খালি 2 লক্ষ টাকা উঠেছি সফিয়াবাদ পরামর্শ সভায়, 20,000 50,000 টাকা করে দিয়ে গেছি সফিয়াবাদ মাদ্রাসায়। 31 তারিখ হিনে আমার ওয়াজের সফন মেস্তরি চাইছি 2, উনি দিছে 1, আরেকজন মিলে দেন এক হাতের দোয়া করে দিই 1000 টাকা। সফন মেস্তরি দিছে 1000 টাকা, উনি বিনা দরখাস্তে দিছে। সফন মেস্তরি 1000 টাকা দিছে, 2000 টাকা এটা রাখে দিলাম, সফনুল্লাহর দোয়া করুন। 2000 টাকার কিংবা আছে আরেকটা লোক দেন না, সারিকা লোক, এত বিশাল মজমা। আল্লাহ যদি কিয়ামতের মধ্যে জিজ্ঞাসা করে টিয়া বেগম ব্যাংকে রাখে দিছ, প্রত্যেকে তো ব্যাংকের টিয়া বেয়ে হয়ে যায়, খুশির মাদার সাইরাস খান ব্যাংক। হ্যাঁ আল্লাহ এই শক্তিদের মনকে আপনি নরম করে এই মসজিদের ফেসিনদার বানাইয়া দেন, বলেন আমিন। বলেন না যে আমি 2000 টাকা। 4 নম্বর কে আছে? 4 নম্বর আমি দিব 2000 টাকা। 4 নম্বর আমি 2000 টাকা। কে আছেন বলেন ইনশাআল্লাহ আমি 2000 টাকা দেব। 4 নম্বর যে হুজুর আমি দিব ইনশাআল্লাহ, আমি আপনাদের সন্তান, আপনাদের মসজিদের ইমাম, এই মসজিদ মাদ্রাসার ছাত্র, আমার তো একটা দাবি আছে যে আমি 2000 টাকা দেব। কোন বন্ধা আছেন? হ্যাঁ আপনারা এখান থেকে না দিলে বাইরে থেকে চলে আসবে। মোহাম্মদ ফখরুল ইসলাম, আব্বা আম্মার নামে 5000 টাকা, বলেন না মারহাবা। এই বোনেতে বাঘের নাই বাবিস নারে মনে, বড় বড় বাঘ আছে, ছোট ছোট বোন ছোট চাইছি 2000 দেন, আরেকজনে 5000 কই দিচ্ছে, কন্যা আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ যিনি আমাদের আবদারের উপর আবদার পূরণ করেছে তার সকল আবদার আপনি পূরণ করে দিয়ে, বলেন আমিন। আল্লাহ কোটি কোটি হালাল টাকার মালিক বানিয়ে, বলেন আমিন। আল্লাহ আব্বা আম্মার নেক সন্তান আব্বা আম্মার নিয়তে দান করেছে, আব্বা আম্মার কবরকে আলোকিত কবর বানিয়ে দিয়ে, বলেন আমিন। আল্লাহ 40,000 বছরের জিন্দেগিকে জান্নাতে জিন্দেগি বানিয়ে দিয়ে, বলেন আমিন। 4 নম্বর আচ্ছা 5 নম্বর 1906 নম্বরে গেছি। 7 নম্বর 2000 টাকা করে দিবেন, কম আমার হিসাবে 6 প্রায় হয়ে গেছে। 7 নম্বর 2000 কে দিবেন, আর 3 জন আর কি 10 জন এখান থেকে হুরি যাবে। শেষ বালাজা সব বালাতার, এটা হাদিস। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, কথার কথা না, এটা হাদিস। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ বালাজা সব বালাতার। আর 3 গেল 3 কোনাতে 3 গেল যদি দাঁড়াই যাই, একদিনের একটা ইলিশ মাছ খাবার না মা আর বাপেরে, দাদা দাদিরে, শ্বশুর শাশুড়িরে, হ্যাঁ যারা মারা গেছে এদের নাম বলে কবর মধ্যে একটা ইলিশ মাছ খাবাম। এই 2000 টাকা আর 3 জন, 2000 টাকা আর 3 জন হয়ে যাবে, এখান থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। 2000 টাকা আর 3 গেল, 2000 টাকা আর 3টা লোক, আমি 2000 টাকা দেব। কেউ আবার উড়িয়েন না, টাকা না হিলে উড়ে যাবো, খবরদার। এখন রহমত নাজিল হচ্ছে, আমরা কারোর জন্য চাচ্ছি না, একমাত্র চাচ্ছি কার জন্য? আল্লাহর ঘরের জন্য। জি, আর 3টা লোক 2000 করি, আমি 2000 টাকা দেব, আমি 2000 টাকা দেবো। হ্যাঁ কি নাম? জনাব আব্দুল হাই ভাই, আল্লাহকে লেখাপড়া করছে, আল্লাহ আব্দুল হাই ভাইকে কবুল করিয়ে, বলেন না আমিন। আয় আল্লাহ আমার আবদার রক্ষা করেছে, তার আবদার রক্ষা করে তাকে মাফ করে দিয়ে, বলেন আমিন। আয় আল্লাহ উনার আব্বা আমাকে এত এত মহব্বত করতো, আল্লাহ ওই মহব্বত আর ভালোবাসার বরকতে আল্লাহ লোকটাকে আপনি মাফ করে দিয়েন, বলেন না আমিন। আল্লাহ উনার যত পূর্বপুরুষ চলে গেছে এদেরকে মাফ করে, বলেন আমিন। কোটি কোটি হালাল টাকার মালিক